আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 22.3 নম্বর যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ কোষে দেখে 22.3-এর যে অঙ্ক রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি 1-এর দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। তাহলে দেখো, আজকের ভিডিওতে আমি তোমাদের এই 3-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে শুরু করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 3-এর দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে, সেট স্কোরের সাহায্যে নিচের কোণগুলি আঁকি ও স্কেল পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করি। এখানে কি বলা হয়েছে কন্ডিশন, সেট স্কোরের সাহায্যে তোমাকে নিচের যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো তোমাকে আঁকতে হবে এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সেই কোণগুলিকে সমদ্বিখণ্ডিত মানে কি সমান দুই ভাগে ভাগ করতে হবে। দেখো তোমাদের জ্যামিতি বক্সে তোমাদের মনে হতে পারে দুটো যে ত্রিভুজ রয়েছে সেটার কোনো কাজ নেই। এই যে দুটো ত্রিভুজ রয়েছে এটাকে বলা হয় কি সেট স্কোয়ার, এটাকে কি বলা হয় সেট স্কোয়ার। তাহলে এই সেট স্কোয়ারের সাহায্যে আমরা কীভাবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 105 ডিগ্রি আঁকতে পারি সেটা আমরা প্রথমে জানবো। দেখো সেট স্কোয়ার আমাদের দুটো রয়েছে, এই যে সেট স্কোয়ার রয়েছে তার ভিতরে যে ছোটো সেট স্কোয়ারটা রয়েছে, দেখো এটা আমাদের কি ছোটো সেট স্কোয়ার। এর আমরা এই যে দুটো সেট স্কোয়ার রয়েছে তার প্রত্যেকটা দিকের কোণের যে মান সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এই যে ছোটো সেট স্কোয়ারটা রয়েছে এর মান কি, দেখো এই ছোটো সেট স্কোয়ার যদি আমি এইভাবে ধরি, তার হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান, কি এই বাহুটা আর এই বাহুটা আমাদের কি হবে সমান, এই দুটো কি সমান, আর এটা কি আমাদের সমান নয়। এই যে সমান দুটো বাহু রয়েছে তার মাঝে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমকোণ, অর্থাৎ এই যে আমাদের সেট স্কোয়ারটা রয়েছে এই সেট স্কোয়ারটা রয়েছে এখানে যে কোণ সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই যে সুচালো দিক এটার মান হচ্ছে 45 ডিগ্রি, এটারও মান হচ্ছে 45 ডিগ্রি, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান। যদি কোনো ত্রিভুজের সমান দুটো বাহু থাকে তার বিপরীত কোণগুলোর মান আমাদের সমান হয়। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম বা সেট স্কোয়ারটা পেলাম, এই সেট স্কোয়ারটার কী কী কোণ পেলাম আমরা, দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি। তোমাকে যদি বলা হয় যে একটি 45 ডিগ্রি কোণ আঁকো, তাহলে আমরা কী করতে পারি, এই সেট স্কোয়ারটা আমরা এই দিকটা আমি এঁকে দিতে পারি। কীভাবে এঁকে দিতে পারি, দেখো তুমি ধরো তুমি এরকম ধরলে, তুমি এরকমভাবে এদিক দিয়ে টেনে দিলে, এইভাবে তুমি হচ্ছে এদিকে টেনে দিলে, তাহলে আমাদের কী হয়ে গেলো, দেখো একটা এই যে কোণটা হলো এটা কিন্তু 45 ডিগ্রি কোণ কিন্তু তৈরি হয়ে যাবে। তুমি যদি এই দিকে আঁকানোর চেষ্টা করো তাহলে তুমি এইভাবে ধরলে, ধরে তুমি এদিক থেকে টানলে আর এদিক থেকে টানলে, এটা আমাদের কী হলো 45 ডিগ্রি। যেটা আমার এই যে দুটো বাহু সমান, অথবা তোমরা দেখো দুটো বাহুতে কী রয়েছে আমাদের দাগ টানা রয়েছে, এই দুটো বাহু যেখানে মিলিত হচ্ছে আর এই যে কোণটা সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের এই সেট স্কোয়ার সাথে আমি কী আঁকতে পারবো, 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি কিন্তু আঁকতে পারবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা আমি রেখে দিলাম। পাশে দেখো একটা বড় সেট স্কোয়ার রয়েছে, বড় সেট স্কোয়ার দেখো এটা আমাদের কোণটা কম, এই কোণটা আমাদের দেখো একটু বেশি, এই কোণটা আরও বেশি। আমরা যদি এরকমভাবে ধরি, তোমরা এইভাবে যদি ধরো তাহলে তোমরা দেখতে পাবে দেখো এখানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এই বাহুটার সঙ্গে আর এই বাহুটা যদি আমি টেনে দিই তাহলে কী হবে, একদম লম্বভাবে অবস্থিত হবে। তাহলে এই যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলো। তাহলে বাকি যে দুটো কোণ থাকলো এটা দেখো সুচালো, এটা কি কোণটা আমাদের কম, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা কত 30, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই সেট স্কোয়ারের সাথে আমি কী কী আঁকতে পারবো, দেখো 90 ডিগ্রি, 30 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি। তোমাকে যদি বলে 30 ডিগ্রি কোণ আঁকতে, তাহলে তুমি কী করবে, এরকমভাবে ধরবে, বসাবে, বসে এদিক থেকে একটা দাগ এদিক আর এই দিক থেকে একটা দাগ তুমি দিয়ে দেবে, তাহলে আমাদের 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। যদি তোমাকে 60 ডিগ্রি আঁকানোর কথা বলে তাহলে তুমি কীভাবে 60 ডিগ্রি আঁকাবে, ধরো এরকম ধরবে, এদিক থেকে একটা দাগ দিলে এই বরাবর একটা দাগ দিলে এটা আমাদের 60 ডিগ্রি। 90 ডিগ্রি যদি বলে তাহলে কী করবে, তুমি এখানে বসাবে, বসে এই বরাবর একটা দাগ দেবে, এই বরাবর একটা দাগ দেবে, তাহলে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। এবং এই সেট স্কোয়ারের সাহায্যে কোণগুলো আঁকাতে হবে, তারপরে হচ্ছে সেই কোণগুলোকে কী করতে হবে, সমদ্বিখণ্ডিত মানে কি সমান দুই ভাগে কিন্তু ভাগ করতে তোমাকে বলা হয়েছে। প্রথমে কত ডিগ্রি রয়েছে, দেখো 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব। কি রয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা সেট স্কোয়ারের সাহায্যে আমি পেয়েছিলাম, দেখো 30 ডিগ্রি কি যে বড় সেট স্কোয়ারটা রয়েছে তার ছুচলো দিকটা আমি 30 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে এই 30 ডিগ্রিটা আমরা কীভাবে আঁকতে পারি, দেখো আমরা দুইভাবে দেখো আঁকতে পারি। আমরা সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে পারি। কেউ যদি মনে করে সেট স্কোয়ার না এঁকে চাঁদা দিয়ে আঁকাবে, তোমরা একটা জিনিস মনে রাখবে, দেখো আমি অঙ্কটা করি তারপরে তোমাদের বলছি। এটা হচ্ছে এই বরাবর তুমি একটা দাগ দিয়ে দিলে, কীভাবে এই বরাবর একটা দাগ দিয়ে দিলে একদম এখান পর্যন্ত। এখানে দেখো সেট স্কোয়ারের সাহায্যে আঁকলে তোমাদের একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, কারণ এটা হচ্ছে নড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের অনেকটাই থাকবে। এবং আরেকটা যেটা সমস্যা হবে সেটা হচ্ছে কি, দেখো এই যে কর্নারটা রয়েছে না, এই কর্নারটা হচ্ছে একদম পুরো কর্নার হবে না, একটু গোল টাইপের হয়ে যাবে, এটা হচ্ছে সমস্যা। তোমাকে যদি সেট স্কোয়ারের সাহায্যে করতে বলে, তুমি যদি চাঁদা দিয়েও এঁকে দাও
পরীক্ষার খাতায় স্যার কিন্তু বুঝতে পারবে না এটা তুমি চাঁদা দিয়ে গেছো নাকি সেট স্কোয়ার দিয়ে গেছো। তা তুমি চাইলে তুমি চাঁদা দিয়েও কিন্তু আঁকতে পারো। তাহলে আমরা কিন্তু সেট স্কোয়ার দিয়ে আঁকাবো। এটাকে 39 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার 30 ডিগ্রিকে কী বলা হয়েছে, সমান 2 ভাগে কিন্তু ভাগ করতে বলা হয়েছে। যে ডিগ্রিগুলো হচ্ছে সেটাকে সমান 2 ভাগে ভাগ। সমান 2 ভাগে আমি কীভাবে ভাগ করবো দেখো। এবার পেন্সিল কম্পাস তুমি বসাবে, দিয়ে এরকম একটা বৃত্তচাপ তুমি টেনে নেবে। বৃত্তচাপ টানা হলো। এবার যে বৃত্তচাপ এখানে ছেদ করলো দেখো, এই বাহুটার এখানে ছেদ করেছে, যেখানে ছেদ করেছে সেখানে বসাও। বসিয়ে হচ্ছে এই যে দুটো বাহু রয়েছে এর মাঝে তুমি একটা বৃত্তচাপ টেনে নাও। হলো। এবার সেম মাপটা নড়াতে পারবে না, তুমি এখানে বসাও, বসিয়ে তুমি এখানে কেটে নাও। যেটা আমাদের ছেদ করলো, যেখানে ছেদ করলো সেটা দিয়ে তুমি হচ্ছে টেনে দাও। এটা কী করবে তুমি, এখান থেকে হচ্ছে তুমি স্কেল দিয়ে হচ্ছে এটাকে যোগ করে দাও। দেখো যোগ করে দিলাম। এবার তুমি এটার নাম দিয়ে দাও, ধরো এ বি সি, এটার নাম দিয়ে দাও ডি। তাহলে এটা 30 ডিগ্রি ছিল, এটা আমাদের কী হলো অর্ধেকভাবে ভাগ হয়ে গেল। কি অর্ধেক, এটা 15 ডিগ্রি, এটা আমাদের কত ডিগ্রি 15 ডিগ্রি, এটাও কিন্তু আমাদের 15 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো 30 ডিগ্রি আমাদের ছিল, 30 ডিগ্রিকে সমান 2 ভাগে কিন্তু আমাদের ভাগ হয়ে গেল। চাঁদা দিয়ে যদি আমরা মাপার চেষ্টা করি দেখো একবার, দেখো চাঁদা দিয়ে মাপো। দেখো আমাদের কি 0 ডিগ্রি, 10 ডিগ্রি, তারপর দেখো 15 ডিগ্রি, দেখো এখানে 30 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি করে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। তাহলে আমরা কি এই অঙ্কগুলো করার সময় নিচে আমরা এক লাইন লিখবো। তাহলে দেখো অতএব এটা পুরো কোণটা 30 ডিগ্রি কোণটা কি এ বি সি, কোণ এ বি সি সমান হচ্ছে 30 ডিগ্রি। এই কোণ এ বি সিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, দেখো স্কেল ও পেন্সিল কম্পাস দিয়ে সমদ্বিখণ্ডিত করা হলো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডিত করা হলো মানে কি সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। অর্থাৎ কি দেখো এই কোণটার মান আর এই কোণটার মান কি 15 ডিগ্রি করে। তাহলে এ বি ডি, কোণ এ বি ডি সমান এই কোণটা কি পেলাম এ বি ডি, এটুকু 15 ডিগ্রি, আর এটার মান কি ডি বি সি, কোণ ডি বি সি সমান হচ্ছে 15 ডিগ্রি। দেখো হয়ে গেল 1 নম্বর 30 ডিগ্রি যেটা ছিল। পরবর্তী কত ডিগ্রি রয়েছে দেখো, এবার রয়েছে আমাদের 45 ডিগ্রি। তোমরা বই দিকে লক্ষ্য করো, এবার হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি আমরা কীভাবে আঁকতে পারি, আমরা সেট স্কোয়ারের সাহায্যে কিন্তু আমরা করবো এই অঙ্কগুলো। সেট স্কোয়ার যেহেতু বলা হয়েছে সেহেতু দেখো সেট স্কোয়ার এটা আমরা কি ছোটো ত্রিভুজটা পেয়েছিলাম, তার ভিতরে আমরা কি একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুটো কোণ আমি 45 ডিগ্রি পেয়েছিলাম। দেখো আমি এইভাবে ধরলাম, এই কোণটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি ছিল। তাহলে এটাকে তুমি কেটে নাও। দেখো দাগ দিয়ে দাও। এবার নিচ দিয়ে তুমি হচ্ছে একটা দাগ দিয়ে দাও, নিচ দিয়ে হয়ে গেলে এবার উপর দিয়ে দাগ দিয়ে দাও। এবার দেখো এখানে যদি সেট স্কোয়ার সাহায্যে করো তাহলে দেখো এই জায়গাটা গোল হয়ে যাবে। এটাই হচ্ছে সমস্যা। তার জন্য আমি বলবো তোমাদের পরীক্ষাতে যদি পড়ে সেট স্কোয়ারের সাহায্যে তোমরা কিন্তু এটাকে কি করবে, চাঁদার সাহায্যে কিন্তু প্রথমকার কোণটা আঁকবে, তারপরে সেটাকে সমদ্বিখণ্ডিত করবে আমাদের যেভাবে সমদ্বিখণ্ডিত করছে সেইভাবে। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করবো, তাহলে আমি কী করবো, যে কোনো মাপের এখানে বসাবো, যেখানে কর্নার সেখানে বসিয়ে আমি একটা বৃত্তচাপ করে নেব। বৃত্তচাপ নেওয়া হলো। এবার এখানে বসাবো, সেম নিয়ম আমাদের একইভাবে আমরা এখানে কাটবো একটা। এবার এখানে যেখানে ছেদ করছে বৃত্তচাপটা এই বাহুকে, সেখানে আমি বসে কেটে নেব। এটাকে আমরা কী করবো, যোগ করে দেব। দেখো যোগ করে দিলাম। এটার নাম দাও ধরো পি কিউ আর এটা হচ্ছে এস। তাহলে দেখো অতএব কোণ পি কিউ আর সমান হচ্ছে কত ডিগ্রি, দেখো 45 ডিগ্রি। কত ডিগ্রি 45 ডিগ্রি। এই কোণ পি কিউ আর কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো। অর্থাৎ কোণ দেখো এটা কি 22.5 ডিগ্রি। যদি 45 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করো, যদি ঠিক হয় তাহলে কী হবে 22.12 ডিগ্রি। এটা কী হবে 22.12 ডিগ্রি। এখানে 22.12 মানে কি 22.5 ডিগ্রি। অর্থাৎ কোণ পি কিউ এস সমান কিউ এস কিউ পি। দেখো এটুকু অর্ধেক আর এটুকু অর্ধেক, এটার নাম কী পেলাম, পি কিউ এস এটুকু পেয়ে গেলাম, আর এস কিউ আর পি কিউ এস আর এস কিউ আর সমান হচ্ছে
22.112 ডিগ্রি। দেখো এটাও হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট যে অঙ্কটা রয়েছে কত ডিগ্রি, দেখো 60 ডিগ্রি রয়েছে। তাহলে এবার হচ্ছে আমরা 60 ডিগ্রি আঁকাবো। তাহলে 60 ডিগ্রি আঁকাতে গেলে আমাদের কী লাগবে, দেখো বড় সেট স্কোয়ারটা কিন্তু আমাদের লাগবে। বড় সেট স্কোয়ারটা ছিল এটার ক্ষেত্রে এই কোণটা আমাদের 60 ডিগ্রি ছিল, কোনটা এই কোণটা আমাদের 60 ডিগ্রি ছিল। তাহলে এই কোণটাকে আমরা কীভাবে আঁকতে পারি, দেখো আমরা এরকমভাবে আঁকতে পারি, এরকমভাবে কিন্তু আমরা এই কোণটাকে এঁকে নেব। দেখো এটা দিয়ে টেনে দাও, এবার এদিকটা দিয়েও টেনে দাও। দেখো টেনে দিলাম, হয়ে গেলো 60 ডিগ্রি। দেখো এটাকে যদি তুমি চাঁদা দিয়ে মাপার চেষ্টা করো তাহলে দেখো 60 ডিগ্রি হবে। দেখো একবার চেক করে নাও, দেখো 60 ডিগ্রি, দেখো 60 ডিগ্রি রয়েছে না, পুরো 60 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। এবার এটাকে কী করবো, সমদ্বিখণ্ডিত করবো। ইজিলি আমরা সমদ্বিখণ্ডিত করবো যেভাবে আমরা করলাম। এখানে বসাবো, বসিয়ে আমরা একটা হচ্ছে বৃত্তচাপ কেটে নেব, বৃত্তচাপ নিয়ে নিলাম। এবার আমি এখানে বসাবো, একটা এদিকে টানবো, সেমভাবে আমি এখানে বসাবো, বসিয়ে এদিকে টানলাম। এবার আমরা কী করবো, যোগ করে দেবো, এবার যোগ করে দাও। এটার নাম দিয়ে দাও MNOP। একই রকমভাবে লিখে দাও কোণ MNO সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। কোণ MNO সমান 60 ডিগ্রি। এই কোণ MNO কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডিত যখন করলাম এটা কত ডিগ্রি হয়ে গেলো, 30 ডিগ্রি। এটা আমাদের কত ডিগ্রি হয়ে গেলো, 30 ডিগ্রি। তাহলে দেখো অর্থাৎ কোণ MNP কি, কোণ MNP সমান PNO, কোণ PNO সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো নেক্সট যেটা রয়েছে কত ডিগ্রি, দেখো 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রিটা এবার রেখে নেব। দেখো 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রির মধ্যে দুটো সেট স্কোয়ার কিন্তু ছিল, ছোটোটা দিয়েও তুমি আঁকতে পারো, বড়োটা দিয়েও তুমি আঁকতে পারো। তাহলে 90 ডিগ্রি আমরা ছোটোটা দিয়ে যদি আঁকানোর চেষ্টা করি, এইভাবে আমরা ধরবো, ধরে হচ্ছে এই যে কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। ধরো এরকমভাবে ধরলাম, একটু ছোটো করে আঁকাও। এবার এখান থেকে টেনে দাও, হচ্ছে এদিকটাও তুমি হচ্ছে টেনে দাও। দেখো 90 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেছে। তুমি যদি চাঁদাতে চেক করো তাহলে কিন্তু 90 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। এবার আমরা কী করবো, এটাকে সমান 2 ভাগে ভাগ করবো। 90 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করলে কত ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে। তাহলে আমাদের একই নিয়ম, যে কোনো মাপের বৃত্তচাপ কেটে নাও। দেখো বসিয়ে দিলাম, এটাকে হচ্ছে এবার টেনে নাও। এবার তুমি এখানে বসো, বসে তুমি চাইলে এখানে একটু বড় করে নিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। একবার বৃত্তচাপ কাটার পরে তুমি এখানে একটু বড় করে নাও, এখানে একবার এখানে কাটো। এবার কিন্তু একটা কাটার পরে কিন্তু আর একটা বড় করবো। এবার কেটে নিলাম, এবার কিন্তু এটাকে আর নড়ানো যাবে না। সেম মাপে আমি এখানে বসাবো, বসিয়ে আমরা এখানে কেটে নেব। তা যেখানে ছেদ করলো দুটো বৃত্তচাপ সেখান থেকে আমি এবার যোগ করে দেব, যোগ করে দাও। দেখো কী হলো, সমান 2 ভাগে কিন্তু ভাগ হয়ে গেল। এটার নাম তোমরা নিজের ইচ্ছা মতো নাম দাও, CD দাও, DEFH। এবার এটাকে আমরা কী করবো, অঙ্কন পরিস্থিতি একটু লিখে নেব। দেখো কোণ DEF, এই কোণটা কি 90 ডিগ্রি, কোণ DEF সমান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণ DEF কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডিত করা হলো অর্থাৎ কোণ, এই কোণটা দেখো সমদ্বিখণ্ডিত যখন করলাম এটা 45 ডিগ্রি হয়ে গেল, এটাও আমাদের 45 ডিগ্রি হয়ে গেলো। এটার নাম কি DEG। কোণ DEG সমান কি GEF সমান হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো 90 ডিগ্রি।
এবার দেখো আমাদের রয়েছে পরবর্তী রয়েছে 105 ডিগ্রি। দেখো তোমাদের এখানে মনে হতে পারে 105 ডিগ্রি তো আমি বলিনি খো, এই যে সেট স্কোরগুলো দেখেছিলাম এটা আমাদের কী ছিল 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি আমরা কীভাবে হতে পারে? একটা জিনিস মনে করো, এখানে 60 ডিগ্রি আর 45 ডিগ্রিকে যোগ করে দাও, 60 আর 45 যোগ করে কত হচ্ছে 5, 6, 5, 6, 6, 4, 10, 105 ডিগ্রি। তাহলে আমরা কী করবো, একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি আমরা যোগ করে হচ্ছে কী করবো, আমরা 105 ডিগ্রি কিন্তু আঁকাবো। দেখো এটা তোমাদের একটু বোঝা রয়েছে। আমি এই সেট স্কোয়ারটা বসালাম, তাহলে এখানে আমার কত ডিগ্রি হলো, এই সেট স্কোয়ারটা এর দিকটা আমার ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার দেখো এই যে সেট স্কোয়ার ছিল ছোটো সেট স্কোয়ার, তার হচ্ছে আমাদের এই কোণটা 90 ডিগ্রি, এটা 45, এটা 45। আমি এটাকেও বসিয়ে দিলাম, এটাও বসিয়ে দিলাম। এবার দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে কীভাবে 105 ডিগ্রি হচ্ছে। দেখো দেখো যদি সমান হয় তাহলে এই সেট স্কোয়ারটা এটা আমাদের 60 ডিগ্রি ছিল, আর ছোটো সেট স্কোয়ারটা যে দুটো বাহুর সমান তার বিপরীত কোণগুলো 45 ডিগ্রি। এটা 60 ডিগ্রি আমি পেয়ে গেলাম এইটুকু, আর এইটুকু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 60 আর 45 যোগ করলে কত হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে 105 ডিগ্রি। তো এটা করার সময় একটু সাবধানতা কিন্তু তোমরা অবলম্বন করবে, কারণ এখানে দুটো সেট স্কোয়ার রয়েছে, এটুকু সমান করে কিন্তু ধরবে। হয়ে গেল। এবার এটাকে টেনে দাও, টেনে দিলাম। এবার এটা থেকে টানো, কোনটা থেকে, এইটা থেকে তুমি হচ্ছে টেনে দাও। দেখো 105 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে গেছে। তোমরা যদি মনে হয় যে 105 ডিগ্রি হলো কিনা তোমরা একটু চেক করে নাও। দেখো চাঁদা বসাও, দেখো তুমি নিজেরাই দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100-এর পরে দেখো 1, 2, 3, 4, 5, 105 ডিগ্রি হয়ে গেছে না? দেখো একদম পুরো 105 ডিগ্রি। এবার এটাকে কী করবে, সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম তো আমি জানি, বৃত্তচাপ করে নেবো আমরা। বৃত্তচাপ নিয়ে নাও। এবার আমরা এখানে বসাবো, একটু এখানে নড়ি বড়ো করে নাও। এবার আমরা কী করবো, এখানে একটা বৃত্তচাপ নিয়ে নেব। এবার এখানে যেখানে ছেদ করলে এই বৃত্তচাপটা এই সরলরেখাকে, সেখান থেকে আমি টেনে নেব। এবার এটাকে কী করবো, আমরা স্কেল দিয়ে হচ্ছে যোগ করে দেবো এই ছেদ বিন্দুর সঙ্গে এই কর্ণ শীর্ষবিন্দু, যোগ করে দিলাম। তাহলে সমান দুই ভাগে কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে দেখো এটার নাম যদি দিই আই, জে, কে আর হচ্ছে এরা দিলাম। তো এটা কত ডিগ্রি ছিল, 105 ডিগ্রি। সমান দুই ভাগে ভাগ করে 105কে ভাগ করলে কত, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52.5 ডিগ্রি। এটা কত ডিগ্রি হলো, 52.12 ডিগ্রি। এটাও 52.12 ডিগ্রি। অথবা কেউ যদি 52.5 লিখে তারও কিন্তু হবে, কিন্তু যখন আমরা কি করব, কোণ আঁকাবো তখন 1/2 হিসেবে লেখাটাই হচ্ছে বেটার। তাহলে দেখো কোণ, এই কোণটার নাম কি, দেখো আই জে কে, আই জে কে সমান হচ্ছে 105 ডিগ্রি। এই কোণ আই জে কে কে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো, সমদ্বিখণ্ডিত করা হলো। অর্থাৎ দেখো কোণ আই জে এল সমান এল জে কে সমান হচ্ছে 52.12 ডিগ্রি। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেব 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা কী বলা হয়েছে। দেখো চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকে। আমাকে কী করতে হবে, চাঁদার সাহায্য নিলে কিন্তু আমাদের হবে না, আমাদের কী করতে হবে, শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাকে কী বলা হয়েছে, 45 ডিগ্রি কোণ কিন্তু তোমাকে আঁকতে হবে। তাহলে শুধু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ যদি আঁকতে হয় তোমাদেরকে কী করতে হবে, দেখো তোমাকে প্রথমে একটা হচ্ছে 90 ডিগ্রি কোণ কিন্তু তোমাকে আঁকাতে হবে। 90 ডিগ্রি যখন কোণ আমাদের হয়ে যাবে সেটাকে সমান দুই ভাগে ভাগ করে দেবে, তাহলে আমাদের কী হয়ে যাবে, 45 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো ইজিলি আমরা কিন্তু 45 ডিগ্রি কোণ এঁকে নেব চাঁদার সাহায্য ছাড়া। তাহলে আমরা চাঁদার সাহায্য ছাড়া 45 ডিগ্রি কোণ আঁকতে হলে আমরা প্রথমে কী করবো, একটা সরলরেখাংশ নিয়ে নেবো। কয় নম্বর অঙ্ক, দেখো 4 নম্বর। একটা সরলরেখাংশ তোমরা কেটে নাও, যে কোনো মাপের একটা সরলরেখাংশ নিয়ে নাও। দেখো সরলরেখাংশ আমি নিয়ে নিলাম। এবার এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকাও। 90 ডিগ্রি কোণ আঁকানোর নিয়ম আমরা কি শিখেছিলাম, 90 ডিগ্রি কোণ যদি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকাই তাহলে হচ্ছে আমরা কী করবো, এখানে একটা যে কোনো একটা দিকে আমরা বৃত্তচাপ নিয়ে দেবো। এই যে সরলরেখাংশ রয়েছে এদিকে আমরা হচ্ছে একটা বৃত্তচাপ কিন্তু আমরা নিয়ে নিলাম, বৃত্তচাপ নিয়ে নিলাম। এবার এই বৃত্তচাপটার এখানে বসাবো, কোথায়, এখানে যেখানে ছেদ করলো এখানে বসাবো, এখানে একবার কাটবো, যেখানে আমি কাটলাম সেখানে এবার হচ্ছে এই কাটা বিন্দুটা বসাবো। বসে আমরা এখানে একবার কাটবো, এই যে বৃত্তচাপের উপরে
একটা হচ্ছে উপরের দিকে কেটে নেবো এখান থেকে। কাটা হলো। এবার আমি নেক্সট যেখানে আমি কাটলাম সেখানে এবার আমি এই আমরা কি পেন্সিল কম্পাসটা বসাবো, বসিয়ে আমরা হচ্ছে উপরের দিকে এরকমভাবে কেটে নেবো। তা দেখো একটা জায়গায় ছেদ করল, এই ছেদ বিন্দু থেকে আমরা হচ্ছে এই যে শেষ বিন্দু, সেই প্রান্ত বিন্দু সেটা আমি যোগ করে দেবো। এবার প্রান্ত বিন্দু যোগ করে দাও, প্রান্ত বিন্দু আমি যোগ করে দেবো। তাহলে দেখো 90 ডিগ্রি কোণ কিন্তু আমাদের হয়ে গেল। কিন্তু আমাকে চেয়েছে কি 45 ডিগ্রি কোণ আঁকাতে। 45 ডিগ্রি যখন আমরা কোণ আঁকাবো, এই 90 ডিগ্রি কোণকে সমান 2 ভাগে ভাগ করব। সমান 2 ভাগে ভাগ করার জন্য আমাকে কী করতে হবে, এই যে বৃত্তচাপটা রয়েছে আমার আর বৃত্তচাপ কাটার দরকার নেই। এখানে যে কোনো একটা মাপে তুমি এখানে একটু নড়ে নিতে পারো, এখানে একবার বসিয়ে দেবে। এখানে বসে একবার কী করবো আমরা সমান 2 ভাগে ভাগ করার জন্য এদিকে একবার কাটছিলাম। এবার সেম যে মাপটা রয়েছে সেখান থেকে এখানে যেটা ছেদ করো 90 ডিগ্রি সেখানে বসাবো, এখানে বসাবো, বসিয়ে আমি এখানে কেটে দেবো। যেখানে আমার ছেদ করলো সেটা আমি কী করবো, যোগ করে দেবো। তাহলে কিন্তু 45 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে যাবে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু দেখো 45 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো যোগ করে দিলাম। এবার দেখো তোমরা চাঁদার সাহায্যে এটাকে মেপে দেখো 45 ডিগ্রি হলো কিনা। দেখো আমরা চাঁদাটা বসিয়ে নিলাম, দেখো চাঁদাটা বসিয়ে দিয়েছি। দেখো কত ডিগ্রি কোণ এটা আমাদের 90 ডিগ্রি। আর এটা দেখো 0, 10, 20, 30, 40, 40 পরে 41, 42, 43, 40, 45। দেখো 45 ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে। তা দেখো 45 ডিগ্রি কিন্তু আমি পেয়ে গেলাম। চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু আমি এঁকে নিলাম। এটার নাম তোমরা দিয়ে দাও এ পি কিউ, দা পি কিউ আর এস দিয়ে দাও। তো এটা আমরা কী করবো, একটা লাইন লিখবো। এটা দেখো পেন্সিল, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এটা কত ডিগ্রি দেখো 45 ডিগ্রি। এটাও আমাদের কি 45 ডিগ্রি। কম্পাসের সাহায্যে কোণ, এই কোণটার নাম দেখো, এটা কি 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তোমরা যে কোনো একটা নাম দিতে পারো। এস কিউ আর সমান 45 ডিগ্রি অঙ্কন করা হলো। তাহলে দেখো এটা কিন্তু 45 ডিগ্রি যে কোণটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি করে নিলাম। এবার দেখো পরবর্তী অঙ্ক, নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা দেখবো। দেখো আজকের এটাই কিন্তু শেষ অঙ্ক। কী বলা হয়েছে, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকি, কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করি। চাঁদার সাহায্যে তোমাকে কী করতে হবে, 120 ডিগ্রি কোণ আঁকতে হবে এবং সেটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কী করবো, 5 নম্বর অঙ্ক। চাঁদার সাহায্যতে হচ্ছে আমরা একটা 100 কত ডিগ্রি 20 ডিগ্রি কোণ কিন্তু প্রথমে এঁকে নেবো। তাহলে চাঁদার সাহায্যে আঁকার জন্য আমরা কী করবো, একটা পেন্সিল কম্পাস দিয়ে আমরা কী করবো, এটা স্কেল দিয়ে হচ্ছে একটা সরলরেখাংশ কিন্তু প্রথমে কেটে নেব। কেটে নিলাম। এবার 120 ডিগ্রি চাঁদাটা বসিয়ে দাও। দেখো চাঁদাটা আমাদের বসানো হয়ে গেল। আমরা কী করে জানি, যখন আমাদের কোণটা এইদিকে শীর্ষবিন্দু হবে নিচের দিকটা গুনতে যাবে। 10, 20, 30, 40, 50, 60, দেখো 100, 120 কোণটা, এইটা আমাদের 120 কোণটা। দেখো এইটা এখানে 120 ডিগ্রি রয়েছে। তাহলে এই যে বড় দাগটা রয়েছে সেখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এটাকে এবার আমরা যোগ করে দেব। দেখো যোগ করে দাও। দেখো 120 ডিগ্রি যেটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার 120 ডিগ্রিটাকে কী করতে বলা হয়েছে, এবার সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে 4 ভাগে যখন ভাগ করতে হবে তখন আমরা কী করব, এটাকে হচ্ছে দেখো আমরা কীভাবে 4 ভাগে ভাগ করতে পারি। এটাকে একটা বৃত্তচাপ নিয়ে নাও, কি একটা বৃত্তচাপ এখান থেকে কেটে করে নাও। এখানে বসো, বসিয়ে হচ্ছে একটা বৃত্তচাপ করে নাও। দেখো এটা আমি বৃত্তচাপ করে নিলাম। এবার যখন বৃত্তচাপ করে নিলাম তখন আমাদের কী হবে, দেখো প্রথম যে বৃত্তচাপটা, এই যে আমি একটা কাটছি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে যখন আমি প্রথম একটা কাটবো, যে কোনো মাপের বৃত্তচাপই হোক না কেন, প্রথমে আমি এখানে বসিয়ে এই যে সরলরেখাংশের উপর যে বৃত্তচাপটা ছেদ করলো সেখানে বসিয়ে যখন আমি সেম বৃত্তচাপের উপর কাটবো সেটা আমাদের 60 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা যদি 120 ডিগ্রিকে সমান 4 ভাগে ভাগ করি তাহলে কত হবে, 30, তারপরে 60, তারপরে 90, তারপরে 120। তাহলে এটা দিয়ে আমি হচ্ছে একটা সরলরেখাংশ টেনে দেবো। তাহলে দেখো এটা দিয়ে আমি হচ্ছে একটা সরলরেখাংশ কিন্তু টেনে দেবো। তা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার এই দুটোকে আমি আবার দুটো ভাগ করব। এটা কিভাবে করব, দেখো আমি এইটুকুকে 2 ভাগে ভাগ করব। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটাকে আমাকে 30 ডিগ্রি, এটাকেও 30 ডিগ্রি করে ভাগ করতে হবে। এখানে বসাবো, বসে একবার এইদিকে বৃত্তচাপ কাটবো। এবার আমি এখানে বসাবো, যেহেতু আমি এইটুকুকে ভাগ করছি তাহলে এখানে বসিয়ে আমি এখানে কাটবো। তাহলে এটাকেও আমি হচ্ছে যোগ করে দেবো স্কেলের সাহায্যে। দেখো যোগ করে দিলাম। এবার আমি এটাকে ভাগ করবো সেমভাবে। আমরা কি এখানে বসাবো, বসে একবার এদিকে কাটবো। যেখানে শেষ
বিন্দু যেখানে ছেদ করেছে বৃত্তচাপের সঙ্গে সরলরেখাংশ সেখানে বসে আমি একবার এদিকে কেটে নেব। কাটা হয়ে গেল, এটাকে আমি কি করব, যোগ করে দেব। যোগ করে দাও। যোগ করে দিলাম, দেখো সমান 4 ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। এটার নাম যদি দিই এ বি সি ডি ই এফ, তাহলে দেখো এটুকু আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এখান থেকে এইটুকু এটাও 30 ডিগ্রি, এটাও আমাদের 30 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হচ্ছে, দেখো 30 ডিগ্রি করে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে কী লিখবো, দেখো এখানে কোনো নাম দেওয়া রয়েছে কিনা, চাঁদার সাহায্যে 100 করে কোনো নাম নেই। তাহলে দেখো অঙ্কন পরিচিতি, অঙ্কন পরিচিতি, চাঁদার সাহায্যে কোণ এ বি সি, কী কোণ দেখো, এ বি সি সমান 120 ডিগ্রি অঙ্কন করা হলো। কোণ এ বি সি সমান 120 ডিগ্রি অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো। এই কোণ এ বি সিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করা হলো। সমান 4 ভাগে ভাগ করা হলো। অর্থাৎ দেখো এ বি এফ, দেখো কোণ এ বি এফ সমান এফ বিই, এফ বিই সমান দেখো ই বি ডি সমান ই বি ডি সমান ডি বি সি, ডি বি সি সমান হচ্ছে 30 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আজকের 5 নম্বর অঙ্কে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 22.3-এর পার্ট 2-তে 3-এর দাগের, 4-এর দাগের এবং 5-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।